বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসেবে গোলাম মাওলা আপনাদের সকলকে, অর্থাৎ বাংলাদেশে যারা আছেন বা ইউরোপ কান্ট্রিতে যারা আছেন বা মিডিল ইস্টে যারা আছেন, সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের প্রতি আস্থা রেখে আমি ভিডিও শুরু করবো কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন বন্দর মিডিয়া এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 65 বছরের অভিজ্ঞতা এ পর্যন্ত আমরা ইনশাল্লাহ 46,999টা বিয়ে সম্পন্ন করেছি। হয়তো আজকে আবার আমাদের 3টা বিয়ে হবে, আগামী দিন হবে একটা, আবার 4টা পারবো এখানে। তাহলে এখানে আমাদের 47,003টা বিয়ে শেষ হবে আমাদের। কাজেই বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান বন্দর মিডিয়া, যেটার উপরে কোনো আর প্রতিষ্ঠান জন্ম হয় নাই বা হবে না। কারণ আমরা পাকিস্তানের মধ্যে থেকে বিনা পয়সায় 10 বছর বিনা পয়সায় কাজ করেছি। ছেলে মেয়েদের সমস্ত বিয়ের সাথে খরচ দিয়ে বন্দর মিডিয়া মাওলাবে আমি কাজ করেছি। কারোর থেকে 1টি টাকা নিয়ে নেই। হয়তো স্বাধীনের পরে হয়তো আমাদের খরচ বেশি, কারণ কর্মচারী ছিল না, লোকজন ছিল না। এখন তো কারো বেতন 80,000, 50,000, 40,000, 60,000 এইভাবে দেওয়ার আগে যে দিন আমাদের এখন 32 নিতে হয় 15,300 টাকা। আর যারা গরিব তাদের জন্য মাত্র 12,000 টাকা। 12,000 পরে আর 1টি টাকা নিচ্ছে না গরিবের থেকে। আর যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের জন্য কেউ 50, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, যার যার সম্মুখ অনুযায়ী দিবেন। আমি কোনো চাই আনিব না কারোর থেকে। আর আপনারা যারা আমাদের ভিডিও এবং লাইক কমেন্ট শেয়ার করতেছেন, সকলকে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসি। আপনারা সবাই এইভাবে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। গতকালকে দেখলাম কয়েকজনে বললেন যে আমরা রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা ভিডিও দেখতে মজা পাই, যেদিন আমরা দেখি। ইউরোপিয়ান থেকে এরকম অনেক লেখালেখি আসছে। কাজে আপনাদের সকলকে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসি। আপনারা যে আমার ভিডিও দেখেন এবং সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে যে বন্দর মিডিয়ার যে সুনাম আপনারা করেছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে প্রথমত যে মেয়েটা দেখাবো, মেয়েটা শর্ট দিবস। মেয়েটা হইল ওবামা। মেয়েটা হইল ওবামা আন্তারা। মেয়েটা দেশের বাড়ি হইল মাদারীপুরে। তার বাবা ছিলেন ভূমি মন্ত্রণালয়ের বড় অফিসার ছিলেন। সেই বসন্তরা বলে একটি বাড়ি করেছেন 6 তলা মেয়ের নামে। তারপরে গুলশান 1 নম্বরে তার জন্য একটা ফ্ল্যাট কিনেছেন 2900 স্কোয়ার ফিট। ওই ফ্ল্যাটটার দাম আছে 10 কোটি টাকা। কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে নিয়েছিলাম। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, ওইখানে তার ছেলেদের হলো 1.5 লক্ষ টাকা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সমতুল্য হইলে আমাকে জানাবেন। সমতুল্য না হইলে জানিয়ে লাভ নাই। মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র এবং শান্তশিষ্ট। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। মুনতাহি হক মেয়েটার নাম, কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা 13 নম্বর সেক্টর, অর্থাৎ বাংলাদেশে যে একটা বাড়ি করেছে, মেয়েটার 7 তলা বাড়ি। বাংলাদেশে এরকম খরচ করে এইরকম বাড়ি কেউ কাউ করছে কিনা আমি জানি না, তবে উত্তরার মধ্যে এরকম বাড়ি আর কেউ করতে পারে নাই। তার 30 কোটি টাকা খরচ করে সে বাড়িটা করেছেন। তার নিজের ব্যক্তিগতভাবে তার পছন্দ মতো সবকিছু করেছেন। মেয়ের বাবা আমেরিকার সিটিজেন। এখানে তার প্রায় 200 কোটি টাকার সম্পদ রয়েছে। একটা মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়ের জন্য, ইঞ্জিনিয়ার মেয়েটার জন্য, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটার জন্য বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চলা। তাড়াতাড়ি যারা সদস্য হন নাই, সদস্য হয়ে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। আসুন আমাদের বন্দর মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের উত্তরা হবিলে নর্থ টাওয়ার মার্কসবাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 70, বাড়ি 16, দোতলা আমাদের অফিস। তারপরে মেয়েটা নৌসিন আঞ্জুম, বসন্তরাত্রি তার বাড়ি জামালপুরে। মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা 2000-এ জন্ম। যেমন দেখতে এমন সুন্দর। তার কোনো ভাই বোন নাই, একাই মেয়ে, অনেক সম্পদশালী মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে যদি সাদরে গ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্তান অবশ্যই পাবেন। গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব পাবেন না ইনশাল্লাহ। শুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা জান্নাতুল নাইম মিতু। মেয়েটা 2001 সালে জন্ম, হাইস্কুলে 5 BBA পাস করেছেন, সেক্টর 10 নম্বরে বাড়ি। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ হাজার মেয়ে, লক্ষ মেয়ে রয়েছে। আমার ডাইনে দেখেন কত মেয়ে, বাম দিকে দেন কত মেয়ে। ডাইনে বামে যেভাবে মেয়ে ছেলে দেখতেছেন, পিছনে আমাদের ঘোড়া মেদিন গেলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের।
পিছনে যে গোডাউন মধ্যে মেয়ে আছে কয়েক লক্ষাধিক। কাজে বন্ধ মিডিয়াতে যে এরকম সদস্য হয়েছে বা হবে, এইরকম বাংলাদেশে আর দ্বিতীয় কোনো মিডিয়া আমার পাবেন না। যে কোনো মিডিয়াতে যান, আপনারা তো যাবেন, অবশ্যই যাবেন, না গেলে তো ভর্তি হতে পারেন না। যাওয়ার পরে দেখবেন যে একটা ছবি নাই, যাহা আছে কম্পিউটারের মধ্যে দেখাবে। আমাদের কম্পিউটারের মধ্যে তো আছেই, কম্পিউটারের জায়গা নাই। তারপরে দেখেন প্রত্যেকটা রুমে ছবির অভাব নাই, লক্ষ লক্ষ ছবি আমাদের বন্ধ মিডিয়া অফিসে। যে বন্ধ মিডিয়া পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা যে পর্যায়ে পড়ছি, ইনশাল্লাহ আগামীতে আরো বেশি আমাদের লাইক কমেন্ট শেয়ারও বাড়বে, সবকিছু বাড়বে ইনশাল্লাহ। আর বন্ধ মিডিয়াটা অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। আমি থাকবো না, আমার বন্ধ মিডিয়া ইনশাল্লাহ অমর হয়ে থাকবে সারা জীবন। ইনশাল্লাহ আপনারা বন্ধ মিডিয়াতে আসবেন এবং কাজ করবেন, আমাদের চলমান থাকবে সবসময় ইনশাল্লাহ। সততার মধ্যে কাজ করি আমরা, মিথ্যার কোনো আশ্রয় নেই, সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমরা অন্যান্য মিডিয়ার মতো যেমন রাজু একটা আছে সিটার বাটপাল, বাংলাদেশের মধ্যে এইরকম সিটার বাটপাল আমার জীবনে দেখি নাই। পাখি হয়তো সিটারি করছেন পাখি, কিন্তু এইরকম তার মতন সিটারি পাখি ছিল না। পাখি হয়তো আমার 6 বছরের জুনিয়র ছিল, কিন্তু পাখি বাটপারি করছে, মিথ্যার আশ্রয় নিছে, জেল গেছে 7-8 বার, কিন্তু রাজু খানের মতন সিটারি করে নাই। যে রাজু খান দেশের মধ্যে বসে লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে, বিভিন্ন রকমের প্রতারণা করি, 10 জন 20 জন লোক একত্র করে এখানে 5,000 টাকা খরচা করে এদেরকে খাওয়াইয়া ফেসবুকে ছেড়ে দেন এবং সে লাইভে সরাসরি দেখায় আমি এইগুলাকে দিয়ে দিয়েছি, এতগুলা মানুষ এতগুলা এসে বলে। আসলে সব বুয়া, আসলে সব মানুষ সে মিথ্যার আশ্রয় নেয়, সবকিছু নেয় এবং সে থানার ওসির দোহাই দিয়া সে সবকিছু করতেছে। আমাদের পশ্চিম থানা পূর্ব থানা আমার ডাইনে বামে রয়েছে, কিন্তু আমি কোনোদিন ওসির দোহাই দিব কেন, ওসি কেন, কোনো ডিসি এডিসির কোনো দোহাই দেওয়া লাগে না। কারণ আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু 2 নম্বরই পাবেন না, থাকবেন আমাদের এখানে ইনশাল্লাহ। যারা আসবেন সৎ পথে, যারা চলেন সৎভাবে, যারা আছেন, মিথ্যার যারা আশ্রয় নেন তারাই আসবেন। আর যারা মিথ্যার আশ্রয় নেন বা এমন নিয়োগ করে আসেন যে আমি বন্ধ মিডিয়াতে যাব, মোবাইল নাম্বারটা যদি কোনোভাবে সংগ্রহ করতে পারি একা মিলে যাবো, দিনা কখনো পাবেন না, এটা কখনো মিলতে পারবেন না। যদিও মিলে যান, বিয়েটা একদিনও টিকবে না, আল্লাহর তরফ থেকে বিয়েটা ভেঙে যাবে। সততার সাথে থাকবেন, আপনার বিয়ে কখনো ভাঙবে না। আমি কারোর থেকে দূরে টাকা নিই, আপনারা যা মনে চায় তাই দেন। বিয়ার পরে যদি না দেন, না থাকবে না দিবেন, বলে আমার কাছে একটি টাকা নাই, আমি দিব না, কিন্তু আমি অসন্তুষ্ট হব না। কিন্তু আপনারা ফাঁকি দিয়েন না, তার আগে বাটপারি করবেন, নিজের দোলা নিজে খাবেন। একদিন হইলো, 15 দিন পরে হইলো, 1 বছর পরে হইলো, বিয়েটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে যদি আসেন লাভ হবে না, তখন আমি আপনাদের কাজ করবো না। সততার সাথে থাকার চেষ্টা করবেন সবসময়, আল্লাহ আপনাদের প্রতি সহায় থাকবেন ইনশাল্লাহ। এই যে মেয়েটা এলেবেল করেছে, মেয়েটা 99-তে জন্ম, বাড়ি হলো উত্তরা গুলশানে, তার বাড়ি, 2 বোন 1 ভাই মাত্র। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, কোটি টাকার মালিক। মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের মাধ্যমে আসবেন। আমাদের অফিসটা উত্তরা হয়ে গেলেই মেট্টাওয়াল মাস্টার বাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস, মমতাজ মহলের পশ্চিম পাশে। এবং আমাদের যে মমতাজ মহলের পাশে যেটা আমাদের যে পূবালী ব্যাংক রয়েছে, NCC ব্যাংক রয়েছে, এখানে নর্থ টাওয়ার রয়েছে, এদিক পূর্ব উত্তর কর্নারে আমাদের অফিস, বন্ধন মিডিয়া অফিস। যে অফিস আসলে কেউ খালি ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে ইনশাল্লাহ সবার সমাধান আমরা চেষ্টা করব। আল্লাহ আপনাদের ইনশাল্লাহ ভরপুর করে দিবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, যারা আমার এখানে সদস্য সবাই যেন হাসি মুখে আমাদের বন্ধ মিডিয়া থেকে যেন যেতে পারেন, এইটাই আমি আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নাই। তারপরে মেয়েরা অনার্সে ফাইনাল ইয়ার আছেন, মেয়েরা 2003 সালে জন্ম, উচ্চতা 5 ফুট 4, ছায়াবীতি গাজীপুরে তার বাড়ি, দক্ষিণ ছায়াবীতে 1টা বাড়ি, উত্তর ছায়াবীতে 3টা বাড়ি। মেয়ের বাবা জনতা ব্যাংকের ডিজি হিসাবে আছেন কুমিল্লা শহরে, ওইখানে সেটেল। আর মেয়ে হইলেন আমাদের গাজীপুর ছায়াবীতির মধ্যে বাড়ি। মেয়ের নানারা সবাই অস্ট্রেলিয়া সিটিজেন, নানা নানি মামা মামি সবাই অস্ট্রেলিয়া সিটিজেন। মামা মামিরা চাচ্ছে আমাদের যেহেতু একটা ভাগ্নি, মামারা চাচ্ছে একটা যেহেতু ভাগ্নি, তাকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে আসবো স্বামী সহ। যে ছেলে অস্ট্রেলিয়া যাচ্ছে রাজি, তাকে সহ আমরা
সরাসরি অস্ট্রেলিয়াতে নিয়ে আসবো এবং এখানে সিটিজেন করে দিব। যেমন মেয়ে এমন সুন্দর, এমন তার চেহারা পাসপোর্ট পাওয়া আছে যে মেয়েটা একটা মাত্র মেয়ে, এই ছায়াবিটিতে বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিলে তার সে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে, 5 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের বড় বোনটা আমি বিয়ে দিয়েছি। মেয়েটা 99-তে জন্ম। বড় বোন মেজর ছিল, ডাক্তার মেজর, আর স্বামীও ডাক্তার কর্নেল। দুজনেই দাম্পত্য জীবন ইনশাল্লাহ খুব সুখে আছেন ইনশাল্লাহ। ক্যান্টনমেন্টে তাদের বাড়ি রয়েছে, এখানে ক্যান্টনমেন্টের পাশে তাদের বাড়ি রয়েছে বালুরঘাট। এবং এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়ের নামে 5 নম্বর সেক্টরে একটা 7তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবা ইঞ্জিনিয়ার, তাজপুরে তার বাড়ি। তাজপুরের মধ্যে জমিদার ফ্যামিলিয়ারা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ইঞ্জিনিয়ার মেয়ে, বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 4 ইঞ্চি হাইট। মেয়েটা সাথী, ডাক নাম হলো সাথী। এই সাথী মেয়েটা আশুলিয়ার হলো বাবার বাড়ি হলো আশুলিয়াতে। বাবা আশুলিয়ার স্থানীয়। মেয়ের দাদাও ছিল এক বাবার এক ছেলে, বাবাও এক বাবার এক ছেলে। একটা মাত্র মেয়ে, বাবার সাথী নাম। এই সাথী মেয়েটা মাইক্রোবায়োলজি থেকে অনার্স মাস্টার্স করেছেন। তারপরে সে আমাদের প্রাণ গ্রুপে জিএম হিসেবে সে জয়েন করেছেন এখানে। এই যে আশুলিয়ার থেকে অফিসের গাড়ি দিয়ে তাকে নিয়ে যায় আমাদের নরসিংদীতে। আবার ওইখান থেকে সন্ধ্যার পরে অফিস করার পরে গাড়ি দেন না, বাসায় পৌঁছে দেন। ওইখানে একটা 7তলা বাড়ি রয়েছে আশুলিয়াতে, 5তলা বাড়ি রয়েছে, 3 সেট বাড়ি রয়েছে, 7-8টা। এখানে কয়েকশো বিঘা জমির মালিক। মেয়ের বাবা এখানে স্থানীয়। তার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে সাথী। তার নানা বাড়ি হলো গাজীপুরে। নানার কোনো ছেলে নাই। নানার মাত্র 2টা মেয়ে, মেয়ের মা এবং মেয়ের খালা। মেয়ের খালা লেখাপড়া করতে পারে নাই। মেয়ের মা এখানে MA পাস করেছেন বিদায়। মেয়ের মা সবকিছু দায়িত্ব বুঝে নিয়ে এবং জমি জমা সবকিছু হিসাবপত্র নিয়ে সে প্রায় 300 বিঘার জমির মালিক হয়েছে। এবং মরকুনের মতন জায়গায় 5তলা 2টা বাড়ি রয়েছে। এবং আমাদের মাজুখানের মতন জায়গায় 2টা বাড়ি রয়েছে। মেয়ের নানার 2 দিকের সম্পদ মেয়ে লালে লাল হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক। যে তাকে সাদরে গ্রহণ করবেন সে হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। নাতি পতি সত্যি পর্যন্ত খাইয়া 1টি টাকা কমাইতে পারবেন না যদি সৎভাবে থাকেন, সৎ পথে থাকেন। এই মেয়েকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ। মেয়ের ফ্যামিলির সাথে আমার পরিচয় প্রায় 40 বছর আগে থেকে। এরা খুবই ভালো মানুষ। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এসে তাদের খোঁজখবর নিয়ে তাদের ঠিকানা নেবেন ইনশাল্লাহ। এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন। তারপরে মেয়েরা আসমা আক্তার মেয়েরা নাম। মেয়েটা ব্যাংকে জব করেন এবং টিচিং লাইনে আছেন মেয়েটা। এবং মেয়েটা 90-তে জন্ম। তার কোনো বিয়ে শাদী হয় নাই, এখন আনমেরিড রয়েছেন। ছেলে সন্তান হইতে পারে, নাও হইতে পারে। 14 নম্বরে তার নামে একটা 3তলা বাড়ি রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার বাবা 2টা গার্মেন্টসের মালিক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নিশাদ আঞ্জুমান। বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রির মধ্যে এরকম সুন্দর মেয়ে আমার জীবনে দেখি নাই। পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে এই মেয়েটা। এই মেয়েটার বিয়ে হয়েছিল এক মেজরের সাথে। মেজরের কথায় কথায় হাত উড়াইতেন, লাথি মারতেন। যে চিন্তা চেতনা করে মেয়েটা তাকে ছাড়তে বাধ্য হয়েছে। এবং সে এই পর্যন্ত চাকরি ছাড়ার জন্য বলেছিল আর্মিনা তাকে চাকরিতে বহিষ্কার করে দিয়ে মেয়েকে না, চাকরি থেকে বহিষ্কার করবে না। ক্ষতি করছে আমার, করছে। তার ক্ষতি আমি করতে চাই না। আমার বাবাও তো মেজর ছিল। আমার বাবা যেহেতু পছন্দ করে তার কাছে বিয়ে দিয়েছিল। সে যেহেতু অন্যায় অত্যাচার করেছে আমার উপরে, আমি তাকে হাসি মুখে তাকে বিদায় দিয়ে দিলাম। আমি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবো না। কমপ্লেন করার সঙ্গে সঙ্গে জানি তার চাকরি থাকবে না, দরকার নাই। সে তার পথে সে থাকুক। তারপরে সে এই পর্যন্ত 4টা বিয়ে করেছে, একটা বউ টিকে নাই। আর এই মেয়েটা এখন বর্তমানে বনানীতে বাসা নিয়ে আছে। এবং তার অফিস হলো গুলশান 2 নম্বরে, 4.5 লক্ষ টাকা তার বেতন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। 1 কোটি মেয়েদের একটা মেয়ে দেখা মাত্রই পছন্দ হবে। তার ছোট বোনে বিয়ে দিয়েছেন আমাদের কুমিল্লা, আমাদের আত্মীয়ের মধ্যে। আমাদের যে MP বাহার সাহেবের ছোট ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে। আর এই মেয়েটাই বড়। এটার এই দুর্ঘটনা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার 2টা ভাই
একটা ভাই তার সাথে থাকেন, এটা এখনো বিয়ে শাদী করে নাই। আর বড় ভাই বিয়ে শাদী করেছেন, সেও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে। এই দুইটা ভাই, দুইটা বোনেরা, আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়া প্রতিষ্ঠানে আসলে একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটার নাম হলো জাহান আফরোজ লিজা। জাহান আফরোজ লিজা হইলেন কৃষি গবেষণার ভালো একজন ফার্স্ট ক্লাস অফিসার। তার বাবাও ছিলেন কৃষি গবেষণা অফিসার, তার মাও ছিলেন কৃষি গবেষণা অফিসার। বাবা রিটায়ার করার পরে যাত্রাবাড়িতে একটা, শনির একটা যাত্রাবাড়িতে একটা 5 তলা বাড়ি করেছেন। মেয়েরা দুইটা বোন জমক, দুই বোনেই বাবার মা রুসিলায় দুজনেই চাকরি পেয়েছেন কৃষি গবেষণার মধ্যে। কৃষি গবেষণা হলো আমাদের গাজীপুর চৌরাস্তার পাশে, ছায়াবৃত্তির পাশে। আসুন আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করলে মার এখনো চাকরি রয়েছে। মাও একটা বাড়ি করেছেন আমাদের চৌরাস্তায়, 2টা বাড়ি করেছেন 2 মেয়ের জন্য। তারপরে রিটায়ার হলে আরেকটা বাড়ি করতে পারবেন, তার জন্য কোনো কিছুর অভাব নাই। 2টা মেয়েকে যে বিয়ে করবেন সেই সুখী হবেন, এবং এরা রিটায়ার করলে 2 কোটি টাকা করে পাবেন সরকারি যেহেতু জব করে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। তারপরে মেয়েটা দুঃখজনক ব্যাপার, মেয়েটা 82-তে জন্ম, অথচ ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করেছেন মেয়েটা। শিরিন সুলতানা মেয়েটা, যেমন দেখছে এমন সুন্দর, 82-তে জন্ম, তার বয়স প্রায় 42, এখনো আনমেরিড রয়েছে। আনমেরিড থাকা সত্যি সে এখন তার ছেলে বয়স হয়ে গেছে, 2-3টা ছেলে মেয়ে বিয়ে শাদী হয়ে গেছে। তার টাকার অভাব নয়, টাকার পাহাড়। এরকম যদি টাকা বেশি থাকে সে রাজি হবে বিয়ে করতে। তার টাকা থাকলে সে, তার বয়স 80 আমার আফিত্ত নাই, বয়স হতে হবে তার 80, কোনো অসুবিধা নাই। টাকা থাকতে হবে প্রচুর, তার টাকা দেখে আমি তাকে বিয়ে করবো। যেটা আমাকে বলেছে ঠিক সেটি আমি সত্য কথা বলেছি আপনাদেরকে। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন, কাপাসিয়ার যেহেতু স্থানীয় মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 13 নম্বরে বাড়ি, একটা বোন মাত্র ভাই নাই। মেয়েটা 92-তে জন্ম, বছর 4 ইঞ্চি হাইট। মেয়েটা ফার্মাসির থেকে অনার্স মাস্টার B.Pharm M.Pharm করেছেন মেয়েরা। এখন মেয়ের স্যালারি হচ্ছে 2 লক্ষ টাকা। মেয়েটা আমাদের এই যে SKF, যেটা কি বাহিরের কোম্পানি ওষুধ, এই SKF এর মধ্যে চাকরি করেন মেয়েটা। দেখার মতন ভদ্র, নম্র, সুন্দর, স্বাস্থ্য একটু ভালো। যদি স্বাস্থ্যটা ভালো মেনে যান, SKF এর একটা চাকরি বিশাল ব্যাপার। SKF এর মধ্যে আমি 200 লোকের বিয়ে করেছি এই পর্যন্ত। SKF হলো বিদেশি কোম্পানি ওষুধ, এখানে তারা চাকরি করে 2 লাখের নিচে কোনো বেতন নাই, একটা পিয়নের বেতনে 1 লাখের উপরে। কাজে এখানে এই মেয়েরা জব করতেছে। যদি ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বিভূতি হয়ে গেছেন, ইফাত জুনিয়া লিমা মেয়েটার নাম। পাসপোর্ট পাওয়া আছেন, যে জন্ম তারিখ হলো 86-তে। তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে। মেয়েটা মেট্রিক পাস করেছেন, পল্লবী মিরপুরে তার বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার বাচ্চার দরকার নাই, মেয়ের কোনো বাচ্চা হবে না, বিধবা মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মোর্শেদা খাতুন। মেয়েটা 83-তে জন্ম, তার বয়স হয়ে গেছে প্রায় 42 বছর, ছেলে সন্তান নাই। তাকে দেখলে মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ে, আসলে তার বয়স কিন্তু অনেক অনেক বেশি বয়স। 83-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই বিদেই তাকে স্বামী ডিভোর্স দেওয়ার পরে সে বর্তমানে একা একা বাস করতেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি আসেন, ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জাহিন ফিরোজা সিলভা। জাহিন ফিরোজা সিলভা মেয়েরা 92-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ইস্কালনে, তার নিজস্ব বাড়ি রয়েছে। ফারহানা রহমান মেয়েটার নাম সুমি। সুমির মা হইলেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন উনি। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে উনি ওইখানে একটা বাড়ি করেছেন সরকারি জায়গার মধ্যে। সরকারি একটা পদ পেয়েছিলেন 3 কাঠা ইস্কাদনে, সেই ইস্কাদনেতে একটা বাড়ি করেছেন ইস্কাদন রোডে। এবং মগবাজার আমি না হলে 5,000 বিয়ে দিয়েছি। এখানে আমাকে চিনেন এমন কোনো ব্যক্তি নাই মগবাজার এরিয়াতে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, 6 তলার মালিক হবেন। মাও রিটায়ার করেছেন, মা টাকা দিয়ে বাড়িটা করেছেন।
মেয়ে এখন 5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন মাল্টিন্যাশনাল কোম্পানি তালমানি কোম্পানিতে। মেয়েটা একটা বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চাটাকে যে সদরে গ্রহণ করবেন সে অনেক টাকার মালিক হবেন। আসুন আমাদের বন্ধু প্রতিষ্ঠানে আসতে কেউ খালি হাতে ফিরবেন না, ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়ার এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কখনো বন্ধ হয় নাই, শুক্রবার নাই, শনিবার নাই, ঈদের দিন আমাদের অফিস খোলা থাকে সবসময়। আসতে ইনশাল্লাহ অফিস খোলা পাবেন, যখনই আসবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বসন্তরাতে বাড়ি, মেয়েটা একটা ভালো সরকারি জব করে নয়াপল্টনে বাড়ি, 92তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েরা MBA করেছেন। মেয়েরা যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র, এমন শান্তশিষ্ট। আমরা এমন এক ব্যক্তি, মেয়েটার চেহারা দিকে তাড়ালে বুঝি মেয়েটা কেমন ভদ্র হবে, সে উচ্ছৃঙ্খল না ভালো না মন্দ, চেহারা দিলে বুঝতে পারি এই মেয়েটা অত্যন্ত ভালো একটা মেয়ে, যে সংসারে যাবে শ্বশুর শাশুড়ির সেবার জন্য, স্বামীর সেবার জন্য কিছুই বলতে হবে না, সব কিছুর জন্য সে পারদর্শী একটা মেয়ে, সে একজন সাংসারিক মেয়ে। আমাদের মা ফাতেমা তার চলাফেরা সর্বদিকে তার গুণ রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসতে কেউ খালি ফিরবেন না ইনশাল্লাহ। আমাদের এখানে যারাই আছেন ইনশাল্লাহ ভালো ছাড়া কোনো খারাপ মেয়ে পাবেন না। এই পর্যন্ত কোনো ডিভোর্সি হয়নি আমাদের মেয়ে, এইটা একটা আল্লাহ রহমত। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসতে এক এক করে মেয়ে দেখবেন, মেয়ে দেখতে কোনো টাকা লাগবে না, যে তোমার মেয়ে দেখবেন সমস্ত খরচ বন্ধ মিডিয়া আমাদের কোম্পানি বহন করে নেবেন ইনশাল্লাহ। শুধু আপনি ভর্তি টাকাটা দিবেন, আর কোনো টাকা দিতে হবে না। অন্যান্য মিডিয়া দেখেন 1টা 2টা গাড়ি দেখান, বাহিরে দেখাবে, ওইখানে দেখার পরে 2000 টাকা দিতে হয়, কোনো পক্ষে মিডিয়াকে দিতে হয়। এবং ওইখানে একটা মেয়ে দেখলে 5-6 হাজার টাকা খাওয়াইতে হয়, তাহলে 50টা মেয়ে দেখলে আপনি কত লক্ষ টাকা বোঝেন। আমাদের এখানে এমন ছেলে আছেন 50টা মেয়ে দেখেছেন, কিন্তু এখনো তার পছন্দ হয় নাই, তাকে পছন্দ করতে পারে নাই। ছবি দেখে আসে, সিবি দেখে দৌড়ে আসে, আশা করে আরেকটা দেখান, আরেকটা দেখাতে দেখাতে তাকে 50টা দেখানো হয়েছে। অনেকে আছে একটা রোগ, সে বিনা পয়সা দেখতে পারে বিজয়ী, সে দেখতেই চায়, বিয়ে করতে চায় না। এইরকম যদি কোনো রোগ থাকেন আমাদের বন্ধ মিলাতে দয়া করে আর আসবেন না। 1টা বা 2টা যখন ছবি দেখবেন, আপনি পছন্দ করে ছবিটা দেখবেন, তারপরে আসবেন। আদেরও উনি শুনতে পারেন, তাকে বিয়ে করতে দেরি করবেন কেন? দেরি করলে আপনারই ক্ষতিগ্রস্ত আপনি হবেন। কারণ আজকের দিনটা কালকে কখনো ফিরে পাবেন না, যেটা চলে যায় এটা চলেই গেল, আর আসবে না ফিরে। কাজে আপনারা সময় থাকতে কাজ করবেন, সময় যখন চলে যাবে ফুরে যাবে তখন চেষ্টা করলে লাভ হবে না, হাই হাই করলে লাভ হবে না, আপনার জীবনটাকে বরবাদ করে দিবেন। কাজে সময় থাকতে কাজ করবেন। আমি বন্ধ মিডিয়া যেভাবে বলি, কোনো মিডিয়া আপনাদেরকে উপদেশ দিবে না। উপদেশ দেওয়ার কারণ হলো আমরা মুসলমান, আমরা ভালো বংশের লোক হিসেবে আমরা আপনাদের সবাইকে ভালো উপদেশ, ভালো পরামর্শ দিয়ে থাকি। আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠানে যেমন মেয়ে এমন সুন্দর, এমন তার চেহারা, এরকম পাবেন ইনশাল্লাহ। হাজারে হাজার লক্ষ লক্ষ মেয়ে আসবেন আমাদের এখানে, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদেরকে ইনশাল্লাহ জোড়া মিলে যেন দুইটা বন্ধন জানিয়ে এক করে যেন হাসি মুখে আমাদের বন্ধ মিডিয়া অফিস থেকে বিদায় করতে পারি। এটি আমি আল্লাহর কাছে চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।